প্রিয় বিএ থার্ড সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে বাংলা SEC A2 পেপার ব্যবহারিক বাংলা, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছু ছোট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো এবং ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন গুরুত্ব সহকারে করে যাও। তো দেখো, দলবৃত্ত ছন্দের অপর দুটি নামকরণ কী কী? দলবৃত্ত ছন্দের অপর দুটি নাম হলো স্বরবৃত্ত ছন্দ এবং শশাঘাত প্রধান ছন্দ। বাড়ি থেকে পালিয়ে সিনেমার সঙ্গীত পরিচালককে? বাড়ি থেকে পালিয়ে সিনেমার সঙ্গীত পরিচালক হলেন সুশীল চৌধুরী। সত্যজিৎ রায়ের গোয়েন্দা ফেলুদা চরিত্রে অভিনয় করেছে এমন দুজন বাঙালি অভিনেতার নাম লেখো। এমন দুজন বাঙালি অভিনেতা হলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সব্যসাচী চক্রবর্তী। অগজ ধ্বনির এটি ধ্বনি হবে, দুটি উদাহরণ দাও। ক এবং খ। কলাবৃত্ত ছন্দের নাম মাত্রাবৃত্ত কে দিয়েছেন? কলাবৃত্ত ছন্দের মাত্রাবৃত্ত নাম দিয়েছেন প্রবোধ চন্দ্র সেন। ক্যালকাটা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠা কবে হয়? 1947 সালে। ভারতীয় ছবিতে গানের শুরু হয় কোন সিনেমায়? ভারতীয় ছবিতে গানের শুরু হয় আলম আরা সিনেমায়। কোন ছন্দের শোষণ শক্তি অসাধারণ? অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত ছন্দের শোষণ শক্তি অসাধারণ। কথিত পাষাণে অভিনয় করেছেন এমন দুজনের নাম লেখো। কথিত পাষাণে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ছবি বিশ্বাস। অপু ট্রিলজি কোন তিনটি বাংলা চলচ্চিত্রকে একত্রে বলা হয়? অপু ট্রিলজি তিনটি বাংলা চলচ্চিত্র হলো পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার। চলচ্চিত্রে অবদানের জন্য সত্যজিৎ রায়ের পাওয়া দুটি পুরস্কারের নাম লেখো। চলচ্চিত্রে অবদানের জন্য সত্যজিৎ রায় পাওয়া দুটি পুরস্কার হলো অস্কার এবং দাদাসাহেব ফালকে। পথের পাঁচালী সিনেমাটি কবে মুক্তি পায়? 1950 সালে। দল কয় প্রকার ও কী কী? দল দুই প্রকার, মুক্ত দল, রুদ্ধ দল। দুটি যৌগিক স্বরের উদাহরণ দাও। ওই এবং ওই। তারপর রয়েছে দেখো, রবীন্দ্রনাথের কোন ছোট গল্প অবলম্বনে সত্যজিৎ রায় চারুলতা সিনেমা নির্মাণ করে? নষ্ট নীড় ছোট গল্প অবলম্বনে। বাংলা অমৃতাক্ষর ছন্দের প্রবর্তককে? মধুসূদন দত্ত। ঋত্বিক ঘটক রচিত প্রশ্ন চিত্র বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। ঋত্বিক ঘটক রচিত চলচ্চিত্র বিষয়ক একটি গ্রন্থের নাম চলচ্চিত্রের মানুষ এবং আরও কিছু। বঙ্কিমচন্দ্রের উপন্যাস অবলম্বনে নির্মিত দুটি সিনেমার নাম লেখো। কপালকুণ্ডলা এবং কৃষ্ণকান্তের উইল। যে কোনো একজন বাঙালি মহিলা আবৃত্তিকারের নাম লেখো। ব্রততী বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকে পালিয়ে সিনেমাটি কবে মুক্তি পায়? 1959 সালে। যেখানে 20টি টোটাল প্রশ্ন আমি তোমাদের দিয়েছি। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা করে নিও, দেখবে অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। এবং কিছু জায়গায় একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, যেগুলো একটু দেখে নেবে এবং যদি কোনো জায়গায় ডাউট থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো ভিডিওটি এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।